বিএনপি, জামাত ইসলামী এর পক্ষেই আছে। কেননা বিএনপির নেতা জিয়াউর রহমান, প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই সংবিধানের মধ্যে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস সকল রাষ্ট্রীয় কর্মের ভিত্তি এটা সংযোজন করে সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র বাদ দিয়ে একটা যুগান্তকারী পদক্ষেপ, মুসলমানের পক্ষে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। কিন্তু এখন যে জুলাই সনদ গ্রহণ করা হয়েছে তার মধ্যে এই দফা নাই, ইসলামের কথা নাই। সেখানে বহুত্ববাদের কথা আছে। মুসলমানদেরকে নিয়ে বলা হয়েছে যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নৃগোষ্ঠী সব সমান। তো গণতন্ত্রের মূল কথাই হলো সংখ্যাগরিষ্ঠের শাসন, সংখ্যাগরিষ্ঠের মত অনুযায়ী দেশ চলবে। তো মুসলমানদের সাথে সেখানে 1% হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের মতামত, তাদের ধর্মকে নিয়ে মিশিয়ে দেওয়া হয়েছে, একত্র করা হয়েছে। এখানে গণতন্ত্রকেও অস্বীকার করা হয়েছে, মুসলমানিত্বকেও অস্বীকার করা হয়েছে। তৃতীয় লিঙ্গের রাষ্ট্র তৈরি হচ্ছে। এই তৃতীয় লিঙ্গের রাষ্ট্র তো আমরা চাই না, আমরা মুসলমানদের রাষ্ট্র চাই। মুসলমানের ধর্ম আল্লাহর মানে নিতে, আল্লাহর যে বিধানগুলো দিচ্ছে সবার মানুষের জন্য সমান উপযুক্তি। মুসলমানের দাবি মেনে নিয়ে সংবিধান রচিত হবে, সেখানে অন্যান্য ধর্মাবলম্বীরা সমান এবং একই সুযোগ সুবিধা ভোগ করবে। সংবিধানের মধ্যে এটা গ্যারান্টি দিয়ে রাখা উচিত। কাজেই আমরা মুসলমানরা আমাদের ন্যায় নীতি অনুযায়ী মুসলমানের সাম্য, ইসলামের মানবিক মর্যাদা, ইসলামের ন্যায় বিচার অনুযায়ী সংবিধান চাই। আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলাম চাই। সংবিধানের সাথে লিপিবদ্ধ করতে হবে যে জনগণকে ইসলামী শিক্ষায় উদ্বুদ্ধ করতে হবে। কেননা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আমাদের মুসলমানের ছেলেরা ঢুকে নাস্তিক, অমুসলমান সংস্কৃতিতে ভক্ত হয়ে তারা বেরিয়ে আসে। পশ্চিমা সংস্কৃতি, হিন্দানি সংস্কৃতি, নাচ গানের সংস্কৃতি, ভোগ বিলাসের সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে তারা বের হয়ে আসে। কাজে এই যে জায়গা, এইটাকে নিরসন করতে হবে, মুসলমানিত্ব সব জায়গায় ঢেকাইতে হবে। আর মুসলমানের ছেলেদেরকে সামরিক শিক্ষা দিতে হবে, সামরিক শিক্ষা বাধ্যতামূলক করতে হবে, এটা সংবিধানে রাখতে হবে। আর ঘুষ, দুর্নীতি, অর্থ পাচার, লুটপাট, এই সমস্ত খাদ্য ভেজাল, ওষুধে ভেজাল, দ্রব্যমূল্য বৃদ্ধি, এই সমস্তের বিরুদ্ধে স্পেশাল ট্রাইব্যুনাল করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যদি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না হয় তাহলে মানুষ এগুলা করতে ভয় পাবে না। মানুষকে শাস্তির ভয় দেখায় এখান থেকে বিরত করে আনতে হবে। যেহেতু বিগত 16 বছর থেকে আরম্ভ করে 53 বছর পর্যন্ত ইসলামিক কোনো শিক্ষা, নৈতিকতার কোনো শিক্ষা, মূল্যবোধের কোনো শিক্ষা আমাদের শিক্ষা ব্যবস্থায় দেওয়া হয় নাই। কাজেই আমাদের ছেলেরা এখন মূল্যবোধহীন, ইসলাম বিমুখ একটা জাতি হিসাবে তৈরি করছে। এখন গণতন্ত্রে যে ইলেকশন দিলে কি হবে? ইলেকশনে দিলে তো এই চোরগুলোই আবার বিজয় লাভ করবে। চর দখলের মতো চারিদিকে দখল শুরু হবে। যেই কাজ আওয়ামী লীগ বিগত 16 বছর করছে, এখন বাদ বাকি সেইগুলাই আবার এরাও করবে। কাজে এইগুলাকে দূর করতে হলে এখন একটা বিপ্লবী সরকার দরকার, এবং প্রশাসনের মধ্যে ন্যায় বিচার ইনশিওর করা এবং ঘুষ দুর্নীতিবাজদের বিচার কইরা তাদেরকে অযোগ্য ঘোষণা করে তারপরে নির্বাচন দেওয়া উচিত।